চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি ও হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছে শীর্ষ সন্ত্রাসী রায়হান। নিহত বাবলার বাবার করা মামলায় দেয়া হয়েছে এমন তথ্য। তবে তাকে ধরা না গেলেও তার দুই সহযোগী সহ র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে ৬ জন। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগী গুলি, যেখানে প্রাণ যায় একসময়ের শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার। নানা পক্ষের দাবি, বুধবার সন্ধ্যার এই ঘটনার পেছনে রয়েছে শীর্ষ সন্ত্রাসী বড় ও ছোট সাজ্জাদের গ্রুপ। হত্যার ঘটনায় বাবলার বাবা বাদী হয়ে যে মামলা করেছেন তাতেও আছে সাজ্জাদের নাম। পাশাপাশি হামলায় নেতৃত্বদানকারী হিসেবে বর্তমানে সাজ্জাদ বাহিনীর হাল ধরা রায়হানের নামও এসেছে। রয়েছে ইমন, বোরহান ও খোরশেদের নামও। তবে এদের কেউ এখনো ধরা না পড়লেও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে এজাহারভুক্ত আলাউদ্দিন ও হেলাল। তারা ঘটনায় সরাসরি জড়িত বলে মনে করছে র্যাব। বাবলাকে হত্যা পরিকল্পিত হামলা ছিল দাবি করলেও বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সন্ত্রাসীদের লক্ষ্য ছিল কিনা তা খতিয়ে দেখার কথাও বলছে এলিট ফোর্স। উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। হয়তো আসামি দুজনকে, উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে গণসংযোগে এমন সহিংসতায় আতঙ্ক তৈরি হয়েছে প্রার্থী ও জনমনে। তবে এমন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে জানিয়ে প্রার্থীদেরও সজাগ থাকার পরামর্শ র্যাবের। গণসংযোগে কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি, হয়তো পরবর্তী আরও যারা আসামি আছে তাদেরকে ধরতে পারলে, জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে। নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। অভিযানে বাবলা হত্যায় ২ জন ছাড়াও ধরা পড়েছে আরও ৪ জন, যারা বৃহস্পতিবার নগরীর চালিতাতলিতে অটোরিকশা চালক এবং রাউজানে ৫ বিএনপি কর্মীকে গুলির ঘটনায় জড়িত বলে দাবি র্যাবের। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।